কোথাও যাচ্ছেন, হঠাৎ মাথায় পড়লো গোবরের স্তূপ। ওপরে তাকিয়ে দেখলেন আকাশ থেকে গোবরের বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এমনই দৃশ্য দেখা যায় গোড় হাব্বা উৎসবে। এই নামটি শুনেছেন কখনো? হয়তো অনেকেই বলবেন না। এই অনুষ্ঠানে অনেকটা সনাতন ধর্মের উৎসব হোলির সাথে তুলনা করা যায়, তবে তফাৎ একটাই, হোলি খেলা হয় রঙে আর হাব্বা খেলা হয় গরুর গোবর দিয়ে। জি, আপনি ঠিকই শুনছেন। গোমাতাপুরা ভারতের কর্ণাটক তামিলনাড়ুর সীমান্তে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের একটাই বিশেষত্ব, তা হচ্ছে প্রতি বছর এখানে পালিত হয় অদ্ভুত উৎসব গোড় হাব্বা। দীপাবলির পরের দিন এই উৎসব ঘিরে জমে ওঠে গোবরের যুদ্ধ। গ্রামবাসীরা বিশ্বাস করেন তাদের গ্রামের পবিত্র দেবতা বীরেশ্বর স্বামী দেবতার জন্ম গোবরের মধ্যে হয়েছিল। সেই কারণেই দেবতাকে সম্মান জানাতে তাদের মধ্যে এই গোবরের যুদ্ধের আয়োজন করা হয়। আরেকটি প্রাচীন বিশ্বাস হলো এই দেবতা সব ধরনের অসুখ বিসুখ নিরাময়ে সক্ষম। তাই গ্রামের মানুষেরা মনে করেন গোবর দিয়ে যুদ্ধ করলে শারীরিক ও মানসিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর দীপাবলির পর গ্রামবাসীরা শুরু করেন গোবর সংগ্রহের কাজ। গ্রামের মন্দিরের সামনে গরু এবং বলদ দিয়ে সাজানো গাড়িতে গোবর আনা হয়। এরপর শুরু হয় সেই প্রতীক্ষিত যুদ্ধ। পুরুষেরা একে অপরকে লক্ষ্য করে গোবর ছোড়া শুরু করেন, আর নারীরা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করেন। এমনকি কেউ কেউ গোবর ছোড়ার মধ্যেও মোবাইলে ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন। এই উৎসবের আগে একটি পবিত্র প্রার্থনা ও পুজোর আয়োজন করা হয়। দেবতার আশীর্বাদ গ্রহণ করে গোবর ছোড়ার খেলাটি শুরু হয়। এই খেলায় অংশগ্রহণকারী গ্রামবাসীদের ধারণা এটি শুধু মজার জন্য নয়, এতে রয়েছে স্বাস্থ্য উপকারিতাও। গোবর ছোড়ার মাধ্যমে তারা মনে করেন তারা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এই উৎসবের আনন্দ শুধু গোমাতাপুরা গ্রামেই সীমাবদ্ধ থাকে না, আশেপাশের গ্রামের মানুষরাও এতে অংশ নেন। দিন দিন এই উৎসবের জনপ্রিয়তা বাড়ছে এবং মানুষকে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহিত করছে। অনেকে এখন গোবর থেকে তৈরি নানা পণ্য যেমন সাবান, টুথপেস্ট কিনতে উৎসাহী হচ্ছেন। গোমাতাপুরার এই উৎসবটি যেন এক পরিবেশ বান্ধব, ঐতিহ্যবাহী এবং মজার উদযাপন। দর্শক, আপনার কি মনে হয় এমন একটি অদ্ভুত প্রথার অংশ হতে একবার হলেও গোমাতাপুরা যাওয়া উচিত? অর্পিতা জাহান, RTV।